আবারও দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ডানে বামে আর কথা নয়। ভাই আওয়াজটাকে একটু বাজান, আওয়াজটাকে একটু বাজান, বাজান, কথা টানছে না। মিক্সার লাগিয়েছেন, ডিজিটাল সাউন্ড সিস্টেম লাগিয়েছেন? লাগাননি মনে হয়। ফাঁকা মাইকে দিয়েন না, গলা শেষ হয়ে যাবে। আমার ভাইরা, আমি একটা বিষয়ের উপরে বক্তব্য দিব, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে। বাস এইবার তো টনটনা হয়েছে, বাস এরকমই থাক। মাইক তো ভালো আলহামদুলিল্লাহ, বলে কয়ে সেটিং করে নে, বাস এবার ঠিক আছে, আর মাইকে হাত দেওয়ার দরকার নেই আলহামদুলিল্লাহ। আমি যেই বিষয়ের উপর বক্তব্য দিব সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাহান্নামে দিতে চান না। আমার ভাইরা, আমি বাংলাদেশের মানুষ, আপনারা মালদা ভারতের মানুষ, আমার কথা কি বুঝতে পারছেন? কথা বোঝা যায়? বোঝা যায়? কে কে বুঝতে পারছেন না হাত তোলেন। কেউই তো তাহলে বুঝতে পারছে না। আমি বলছি কে কে বুঝতে পারছেন না তারা হাত তোলেন। হায় হায়, মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। ঝোঁকে তুলে ফেলছে, ঝোঁকে। তাহলে আমি যেই বিষয়ের উপরে বক্তব্য দিব সেই বিষয়টা শিরোনাম আমি এভাবে দিচ্ছি, আল্লাহ বান্দাকে জাহান্নামে দিতে চান না। আল্লাহ বান্দাকে কোথায় দিতে চান না? জাহান্নামে দিতে চান না। ও যুবক ভাইরা, আর কত জাহান্নামের পথে থাকবে? ও মা বোনেরা, আর কত বেপরদা হয়ে চলাফেরা করবে? আর কত গুনার সমুদ্রে তোমরা ডুবে থাকবে? কেন তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসছো না? তোমাদের রব তোমাদেরকে এত ভালোবাসে, তোমাদের রব তোমাদেরকে জাহান্নামে দিতে চায় না। আমি আমার বিষয়ের বক্তব্য, যে বিষয়ে বক্তব্য দিব তার উপরে আর দুটো কথা বলবো। দুটো কথা না, দুটো না, সময় অল্প, একটাই বলি। সেটা হচ্ছে, রাস্তা দিয়ে আমি আসলাম, অনেক ছেলে পেলে চলাফেরা করছে, বিশেষ করে উঠতি বয়সী ছেলেরা, যাদের বয়স 18, 20, 22 এরকম। এরা মাহফিলে কম, রাস্তাতে বেশি। এরা শুধু দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে, কার সঙ্গে একটু গায়ে ধাক্কা লাগানো যায়, ধাক্কা পেলেও মুস্কি একটা হাজিরে, দারুণ খুশি। এখানে মাহফিলে আসতে আর ভালো লাগে না, মানে ধাক্কা খেতে আর ধাক্কা দিতে ওর ভালো লাগে। কিছু মেয়েরাও আছে এই সিস্টেম, কসমেটিক কিনতে যায় না, ধাক্কা খেতেই গেছে ওখানে। ও মহিলা মানুষ কেন ওই জায়গাতে যাবে ধাক্কা খাওয়ার জন্য? এখানে কত সুন্দর প্যান্ডেল করা হয়েছে, মা বোনদের জন্য বসার আয়োজন করা হয়েছে, ও ধাক্কা ধাক্কি চলছে ওইদিকে। কেউ তো সিগারেট খাচ্ছে, কেউ চা নাস্তা, আবার কেউ হাতে ফোন নিয়ে ঘন্টার পর ঘন্টা চলাফেরা করছে। যুবক আর যুবতী, শোনো, কথা কান খাড়া করে শোনো, তোমাদেরকে বলি, ইসলামকে মূল্যায়ন করার চেষ্টা করো। ইসলামটা হেলায় খেলায় আসে নাই, ইসলামটা বাতাসে উড়ে আসে নাই, ইসলামটা পানিতে ভেসে আসে নাই। ইসলামটা আনার জন্য অনেক কষ্ট হয়েছে, ইসলামটা আনার জন্য সাহাবায়ে কেরামগণের রক্ত ঝরেছে, ইসলামটা আনার জন্য অনেক সাহাবীকে তার সর্বোচ্চ ত্যাগ করতে হয়েছে। সেই ইসলাম আজকে তুমি পেয়ে, সেই ইসলামের ওসিলা করে আজকের এই মাহফিল, সেই মাহফিলের আয়োজন করা হচ্ছে। আর তুমি এই মাহফিলকে কেন্দ্র করে হাত বাজার গরম করছো, আর মাহফিলে আসার তোমার সময় নাই। তোমার লজ্জা হওয়া উচিত ভাই, তুমি ইসলামকে মূল্যায়ন করছো না, তোমার কপালে অপমান আর লাঞ্ছনা আসতেই থাকবে। দেখো ইসলামের জন্য সাহাবীরা কত কষ্ট করেছে। দুই একটা উদাহরণ দিয়ে আমি সামনে চলে যাচ্ছি।